আপনি জানেন বিগত ইউনূস সরকারের সাজানো প্রশাসন দিয়ে এখনো চলছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থা। আমাদের মূল টার্গেট হলো বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। এটা তো অবশ্যই আনন্দ, যাদের সাথে আমার শিক্ষা জীবন কাটিয়েছি তাদের সাথে অনেকের সাথে অনেকদিন পর দেখা, এই আনন্দটার অনুভূতিতে তো ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আলাদা একটা অনুভূতি আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের পূর্বেই আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য সাধারণ ভোটারদের কাছে আমরা ওয়াদা করেছিলাম। আমরা সেইটাই হলো আগামী দিনে আমাদের জন্য বড়ই চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থা। এই অবস্থা কাটিয়ে উঠে আগামী দিনে উন্নয়নের সড়কে নিয়ে যাওয়া দেশটাকে রিয়েলি নতুন সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তারপর আমাদের আইনশৃঙ্খলা উন্নতি এবং বিশেষ করে বিনিয়োগের বিষয়টা আমাদের সবচেয়ে বেশি দেখতে হবে। কিন্তু আমাদের ব্যাংকগুলির যে চরম সংকট, এই অবস্থা থেকে বিনিয়োগের দিকে যাওয়া সত্যি কষ্টসাধ্য ব্যাপার, যার জন্য আমাদের মূল টার্গেট হলো বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। সংসদ অধিবেশন শুরু হবে ইনশাল্লাহ, নতুন সরকার নানা পরিকল্পনা গ্রহণ করবে। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সফল হব। আসলে আমরা সরকার ক্ষমতা গ্রহণ করছি, এখনও কোনো 15 দিন হয় নাই। আপনি জানেন বিগত ইউনূস সরকারের সাজানো প্রশাসন দিয়ে এখনও চলছে। সুতরাং আমাদেরকে একটু সময় দিতে হবে। তবে আমরা জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ যে আমরা এই সকল পরিস্থিতি মোকাবেলা করে জনগণের উপযোগী একটা বাংলাদেশ আমরা তৈরি করব।